শুধু ট্রাম্প নন, নেতানিয়াহুর ওপরে ক্ষেপেছে খোদ ইসরায়েলিরাও। আমেরিকার কোমর ভাঙতে ইরানের গোপন মিশন। ভারতের পাশে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন, কি করবে মোদি? হরমুজে নতুন উত্তাপ, ভেস্তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। যুদ্ধবিরতি ভেঙে রক্তাক্ত লেবানন, চাপে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ নাগরিকদের মধ্যে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নেতানিয়াহুর পদত্যাগ বা রাজনীতি থেকে সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অস্থিরতার পাশাপাশি নিজ দেশেও ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তির শুরু থেকেই বেশ গ্যারাকলে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বন্ধুত্ব অনেকটা হালকা করে ফেলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশেই তার জনপ্রিয়তায় নেমেছে ধস, কারণ ইসরায়েলের অনেক নাগরিক এই চুক্তি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ঠকিয়েছে। এমনটাই বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রোহবত শহরের অনেক বাসিন্দা মনে করছেন, যুদ্ধবিরতি হলেও মূল সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এই চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অনেক ইসরায়েলির আশঙ্কা, এই চুক্তির কারণে লেবাননে ইসরায়েল সামরিক তৎপরতার উপরও সীমাবদ্ধতা আসতে পারে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে এখনও বড় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন তারা। এদিকে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের বড় অংশই আর নেতানিয়াহুকে চায় না। এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি চান নেতানিয়াহু রাজনীতি ছেড়ে দেন। আল জাজিরার বরাত দিয়ে এমনটাই বলেছে ইসরায়েলের চ্যানেল 12। প্রতিবেদনের জরিপ ইঙ্গিত দিচ্ছে যে, শরৎকালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের অধিকাংশ ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচিত হওয়ার বিপক্ষে। জরিপটিতে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে 59% মনে করেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। অন্যদিকে 33% তার প্রার্থিতাকে সমর্থন করেন এবং 8% এখনও এ বিষয়ে সিদ্ধান্তহীন। তবে সমালোচকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার অনেকটাই এখনও অর্জিত হয়নি। তবে এটাও বলা হচ্ছে, নেতানিয়াহুর প্রতি জনসমর্থন পুরোপুরি কমে যায়নি। সাম্প্রতিক আরেক জরিপে দেখা গেছে, ইরানের মতো জটিল নিরাপত্তা ইস্যু মোকাবেলা এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের এক চাঞ্চল্যকর গোপন সামরিক কৌশল, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করা। ইরাকের মাটিতে আইআরজিসি নাকি ছোট ছোট গোপন অ্যাকশন সেল গঠন করেছে, যেগুলো সরাসরি তেহরানের নিয়ন্ত্রণে কাজ করছে। এসব ইউনিট থেকে ইতোমধ্যেই উপসাগরীয় অঞ্চলে একাধিক ড্রোন হামলার দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ছোট কিন্তু অত্যন্ত গোপন এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ঝুঁকির মুখে ফেলছে। আমেরিকার কোমর ভাঙতে ইরানের করা গোপন মিশন এবার প্রকাশ্যে। আমেরিকার সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করতে ইরাকের মাটিতে সম্পূর্ণ গোপনে আইআরজিসি তৈরি করেছে বিশেষ কিছু গোপন সেল বা অ্যাকশন স্কোয়াড। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই কৌশল নিয়েছে। ইরাকের চেনা সশস্ত্র গোষ্ঠীগুলোকে এড়িয়ে সম্পূর্ণ গোপনে কাজ করেছে এই দলগুলো। ইতিমধ্যে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অন্তত 60টি ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরার নির্জন মরুভূমি থেকে এই ড্রোনগুলো উড়ানো হয়েছিল। রয়টার্সের তথ্য মতে, এই বাহিনীতে কোনো বড় দল নেই। মাত্র 3 থেকে 4টি ছোট ছোট সেল তৈরি করা হয়েছে, যার প্রতিটিতে আছেন মাত্র 10 জন করে বিশ্বস্ত যোদ্ধা। এদের কোনো চেইন অব কমান্ড নেই। এরা কোনো আঞ্চলিক জোটের কথা শোনে না। এরা সরাসরি জবাবদিহি করে ইরানের আইআরজিসির কাছে। দীর্ঘদিনের যুদ্ধ আর অর্থনৈতিক স্যাংশনের কারণে ইরানের উপর চাপ বাড়ছে। তাছাড়া ইরাকের অনেক শিয়া গোষ্ঠী এখন যুদ্ধ ছেড়ে সাধারণ জীবনে ও দেশের রাজনীতিতে ফিরতে চাইছে। এই পরিস্থিতিতে ইরান তার সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ আঘাত হানতে
চাইছে। বিশেষজ্ঞরা বলছেন এই দলগুলো আকারে ছোট হলেও আদর্শের দিক থেকে অত্যন্ত কঠোর ও এদের নিয়ন্ত্রণ করা সহজ। নির্দোষ মানুষের জীবন আর মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় এই গোপন যুদ্ধ বড় হুমকি। এই গোপন চাল বিশ্বকে নতুন কোন সংকটে ফেলবে সেটি এখন সময়ের দাবি। কবির চৌধুরী জয়, কালবেলা। চীনের তিব্বত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর ওপরে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় উদ্বেগে ভারত। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরের এই মেগা প্রকল্পকে ঘিরে নদীর প্রবাহ, বন্যা ও পানি সংকটের ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে উজানে অবস্থানের কারণে ভবিষ্যতে পানি প্রবাহ নিয়ন্ত্রণে কৌশলগত সুবিধা পেতে পারে বেইজিং। তবে চীনের আশ্বাসে আস্থা না রেখে পাল্টা জলবিদ্যুৎ প্রকল্প জোরদার করছে নয়াদিল্লি। ভারতের সীমান্ত ঘেঁষা নদীতে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন, আর এতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ নয়াদিল্লির। তবে কি চীনের এই বাঁধ নির্মাণের বিপাকে পড়তে যাচ্ছে ভারত? এশিয়ার এই দুই পরাশক্তি চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। কখনো সীমান্ত, কখনো বাণিজ্য, আবার কখনো ভূরাজনীতির বিভিন্ন ইস্যুতে বহুদিন ধরেই চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বেইজিং ও নয়াদিল্লি। তবে এবার সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নদী, আর সেই নদীকে ঘিরেই বাড়ছে নতুন উদ্বেগ। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র দেখা গেছে প্রকল্পটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, আর এই প্রকল্প ঘিরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের। কারণ নির্মাণাধীন এই মেগা বাঁধটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ম্যাজক হাইড্রো পাওয়ার প্রজেক্টকে চীনের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, আর সেখানেই ভারতের উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এত বড় একটি বাঁধ নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন আনতে পারে। এতে পলি পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দিলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে দেখা দিতে পারে পানি সংকট। তবে বিষয়টি শুধু পরিবেশ বা পানি ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে উজানে অবস্থান করায় ভবিষ্যতে নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন কৌশলগত সুবিধা পেতে পারে, আর সেই কারণেই নয়াদিল্লি বিষয়টিকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখছে। যদিও বেইজিং দাবি করছে এই প্রকল্পের ফলে ভারতের কোনো ক্ষতি হবে না এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে না, কিন্তু চীনের আশ্বাসে পুরোপুরি ভরসা করতে রাজি নয় মোদী প্রশাসন। তাই পাল্টা পদক্ষেপও নিতে শুরু করেছে দিল্লি। অরুণাচল প্রদেশে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ জোরদার করা হয়েছে। 11,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই প্রকল্প বাস্তবায়িত হলে সেটিই হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। তবে দুই দেশের অগ্রগতির চিত্র এক নয়। চীনের মেগা বাঁধের নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিপরীতে ভারতের প্রকল্প এখনো সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক প্রস্তুতির পর্যায়ে রয়েছে। ফলে সময়ের দৌড়ে নয়াদিল্লি কিছুটা পিছিয়ে আছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ফারিন রহমান প্রীতি, কালবেলা। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার পর ইরান সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেও হরমুজ ইস্যুতে টানাপোড়েন অব্যাহত রয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান এই রুট ঘিরে নতুন সংকট তৈরি হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তাপ। তবে কি ভেস্তে যাবে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা? যখন কূটনীতির টেবিলে বসে যুদ্ধ থামানোর হিসাব করছে দুই পক্ষ, ঠিক তখনই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইসরায়েলের লেবাননে নতুন করে হামলার পর ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতা ভঙ্গ হয়েছে, আর এর প্রতিবাদ হিসেবেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। এরই মধ্যে দুই দেশের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু বৈঠক শুরুর আগেই হরমুজ প্রণালী নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে, দুই পক্ষ কি সত্যিই সমাধানের পথে এগুচ্ছে নাকি পুরনো বিরোধী আবার ফিরে আসছে। ইরানের দাবি, লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, কারণ ওই সমঝোতার অন্যতম শর্ত ছিল লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা। তবে ইরানের এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত আছে। এর আগে হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতির 60 দিন এবং এরপরও হরমুজ প্রণালীতে কোনো টোল থাকবে না। তবে যুক্তরাষ্ট্র নিজে যদি টোল আরোপ করে বা আদায় করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পর থেকেই হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তেহরান, কারণ বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ এই জলপথের উপর নির্ভরশীল। তাই প্রশ্ন উঠছে, হরমুজ কি শান্তির পথ তৈরি করবে নাকি আবারও সংঘাতের নতুন কেন্দ্র হয়ে উঠবে? ফারিন রহমান প্রীতি, কালবেলা। যুদ্ধবিরতির পরও লেবাননে সহিংসতা অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিহে সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। একই সময়ে কাফার রেমান এলাকায় সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। লেবাননের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার উপরে নতুন করে চাপ তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পরও রক্ত ঝরছে লেবাননে। 32 প্রাণহানিতে শঙ্কায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি, বরং নতুন করে চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটল যখন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার প্রস্তুতি চলছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নাবাতিয়ে জেলায় ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। একই সময়ে কফার রেমান এলাকায় চালানো আরেকটি হামলায় প্রাণ হারান এক লেবানিজ সেনা সদস্য। সেনাবাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা দেশটির নিরাপত্তা মহলেও উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকার বিষয়ে ইসরায়েলের দাবি, তাদের সেনাদের লক্ষ্য করে হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে এবং এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক উদ্যোগকে ঘিরে। মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা নতুন দফা আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু লেবাননে অব্যাহত হামলা সেই প্রচেষ্টার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তেহরান আগেই ইঙ্গিত দিয়েছে, লেবাননে স্থায়ী শান্তি নিশ্চিত না হলে আঞ্চলিক সমঝোতা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।